আমার সন্দীপের কাছে খুব টেকনিক্যাল কতগুলো প্রশ্ন রয়েছে। সন্দীপ, প্রথমত হচ্ছে এই যে যেভাবে ওরা গুগলে এই সার্চ ইঞ্জিন থেকে এরা বিভিন্ন গোটা সংসদ ভবনের রেকি করেছিল, শুধু তাই নয়, প্ল্যান করেছিল যে বাইরে একটা গায়ে আগুন দেওয়ার নাটকই বলবো, গায়ে আগুন দেওয়ার নাটক করবে, তার কারণ তারা একটা জেল অনলাইনে কিনতে চেয়েছিল, যেটা তারা সেই অবধি অ্যাফোর্ড করতে পারেনি। অ্যাটলিস্ট পুলিশ সূত্রে সেটা জানা যাচ্ছে, তাহলে গা পুড়বে না, অথচ একটা আত্মাহুতি দেওয়ার মতো একটা নাটক সেখানে সাজানো যাবে। এবং এরা সিগন্যালে কথোপকথন করতো। তারপর এই যে এতগুলো গ্রুপ, এই গ্রুপের অ্যাডমিন কারা, এগুলো কতটা ইম্পর্ট্যান্ট এই গোটা তদন্ত, এবং কতটা ইম্পর্ট্যান্ট যে ফোনগুলো পুড়িয়ে দিয়েছে ললিত শাহ, সেগুলো রিট্রিভ করা সহজ? দেখো, অ্যাকচুয়ালি এই আমাদের তো ইন্টারনেটে দুটো পার্ট আছে, একটা সারফেস ওয়েব, একটা হচ্ছে ডিপ ওয়েব। ডিপ ওয়েবে প্রচুর কথাবার্তা চ্যানেলে হয়, আমরা জানি। তার মধ্যে কিছু এনক্রিপ্টেড চ্যানেল আছে, কিছু ভেরি প্রাইভেট চ্যানেল আছে। এই রকম চ্যানেলে যদি কথাবার্তা চলে, সেটা কিন্তু বাইরে থেকে অলমোস্ট ইম্পসিবল ওর মধ্যে পেনিট্রেট করে দেখা বা ওটাকে মনিটর করা। এগুলো একদম ভয়ঙ্করভাবে ক্লোজ চ্যানেল। এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার বা টেকনোলজি এখন মার্কেটে আছে, যেগুলো একটা দুটো আমি নাম বলছি না, তোমাকে আমি অফলাইন বলেছি, সেইগুলো কিন্তু টেলিফোন নেটওয়ার্ক ছাড়া, ইন্টারনেট ছাড়াও নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। মানে একজন ভিতরে আছে, একজন বাইরে আছে, তার নিজেদের মধ্যে কথা বলছে উইদাউট এনি টেলিকম নেটওয়ার্ক, কোনো ইন্টারনেট ছাড়াই করতে পারে। এইবার যারা এই সমস্ত কাজ করছে, তারা যদি সেরকম প্রশিক্ষণ পায়, তারা কিন্তু এইগুলোকে ব্যবহার করতে পারে এবং রেডারের পুরো বাইরে থাকতে পারে। এবার এই ডিপ ওয়েবটা তৈরি হয়েছে ফ্রি স্পিচ বা এই চিন্তাভাবনা করে, কিন্তু এর মধ্যে প্রচুর ভুল কাজ চলছে। এবং আজকে আমাদের যে ইউথ আছে, তাদেরকে কিন্তু ওখানটায় কলেজ স্টুডেন্ট হোক আর যেই হোক না কেন, তারা কিন্তু এগুলো মোটামুটি জানে। আমি যদি সারফেস ওয়েবও চিন্তা করি, আজকে ইউটিউব দেখিয়ে কিন্তু মানুষ একটা বম তৈরি করে নিতে পারে। আমি যদি গুগল ম্যাপ চিন্তা করি, তাহলে কিন্তু আমি যে কোনো একটা কোনো বাড়ির উপর, বা আমি কিন্তু রিয়েল টাইম ভিউ পাই যে ওখানে কীরকম কাজকর্ম হচ্ছে বা কে মুভ করছে, সেই সমস্ত কিন্তু আমি জানতে পারি। এবং আমি যদি কন্টিনিউয়াসলি মনিটর করি, আমি একটা প্যাটার্ন ম্যাচিং করেও কিন্তু বার করতে পারবো যে কীভাবে কাজগুলো ওখানটায় চলছে, কারা আসে, কোন টাইমে সরে যায়, কখন খুব মারাত্মক মনিটরিং হয়, কখন একটু কম মনিটরিং হয়। সো কেউ যদি টেকনোলজি ব্যবহার করতে জানে, সে কিন্তু অলওয়েজ 10 কদম এগিয়ে থাকবে। আমাদের দেশে এরম কিচ্ছু নেই যে একটা পার্টিকুলার জায়গা যেখানে কেউ জানতে পারছে না। হ্যাঁ, ইউএসএতে একটা জায়গা আছে যেখানে কি চলে কেউ জানতেই পারে না, কারণ তার উপর কোনো রকম স্যাটেলাইট বা কোনো রকম ক্যামেরা কিছু পয়েন্ট করা যায় না। আমাদের দেশে কিন্তু এরকম কোনো জায়গা নেই, যে কোনো জায়গার উপরই কিন্তু ক্যামেরা পয়েন্ট করা যায়, এবং গুগল ম্যাপ থেকে তার ম্যাপ, তার রিয়েল টাইম ভিউ, ইউটিউব থেকে বম বানানো যায়, ডিসকাশনগুলো কিন্তু একদম এনক্রিপ্টেড চ্যানেলে করানো যায়। এবং যে জানে কোথায় গিয়ে যোগ করতে হবে, সেটাকে যদি বলে দেওয়া হয়, সে কমপ্লিটলি আনমনিটর্ড অবস্থায় একটা এনক্রিপ্ট চ্যানেলে নিজেদের মধ্যে কথা বলতে পারে, যেটা কিন্তু ল এনফোর্সমেন্টের পক্ষে ডিটেক্ট করা এবং মনিটর করা নেক্সট টু ইম্পসিবল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।